পালাবো না। কোথায় পালাবো? 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এদিন দলটির প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান। জীবন রক্ষায় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন অনেক নেতা, কিন্তু তখন বড় জিজ্ঞাসা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায়? তিনি দেশে না বিদেশে, এমন প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে। সময়ে সময়ে তাকে নিয়ে নানা গুজব আর গুঞ্জন ছড়িয়েছে বাতাসে। সরকার পতনের আগে যিনি প্রায় প্রতিদিন বক্তব্য বিবৃতি দিতেন, গণমাধ্যমে প্রকাশের জন্য গত 4.5 মাসেও তার কোনো বক্তব্য বিবৃতি নেই। ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে আওয়ামী লীগের নানা কথা প্রচলিত ছিল। কেউ কেউ বলেছেন তিনি 5 আগস্টে যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন, কারো কারো মতে তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন, আবার কেউ কেউ ধারণা করেছেন তিনি দেশের ভিতরেই আত্মগোপনে রয়েছেন। এসব চর্চা আর গুঞ্জনের মধ্যেই মানবজমিনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, গণ অভ্যুত্থানের পর 3 মাস 5 দিন ওবায়দুল কাদের দেশেই ছিলেন। এই সময় তিনি নিরাপদেই ছিলেন। দলের সভাপতির মতো তিনিও ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। এই সময় যোগাযোগের চেষ্টা করেছেন দলীয় সভাপতির সঙ্গে, তবে সেখান থেকে সাড়া মেলেনি। মানবজমিনের প্রতিবেদন অনুসারে গত 8 নভেম্বর ওবায়দুল কাদের শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান। সড়কপথে তিনি বিশেষ ব্যবস্থায় প্রথমে ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছান। সেখান থেকে যান কলকাতা। দিল্লি নয়, কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে। ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবিং করেছিলেন বলেও জানা গেছে। এদিকে এমন খবর প্রকাশের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মঙ্গলবার ট্রাইব্যুনালকে বলেন, সরকার পতনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 3 মাস দেশে ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেনি। কেন তাকে গ্রেপ্তার করা হলো না, কিভাবে তিনি দেশের বাইরে গেলেন, এসব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে ব্যাখ্যা দেওয়ার আবেদন জানান তিনি। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও ওবায়দুল কাদেরের দেশ ত্যাগ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা পরে তিনি কিভাবে দেশের সীমানা অতিক্রম করলেন, সে বিষয়ে আগামী 15 দিনের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাখ্যা দিতে আদালত নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী তাজুল ইসলাম। কেউ যদি আদালতের নির্দেশনা থাকার পরও কাউকে পালাতে সাহায্য করেন, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলেও জানিয়েছেন আইনজীবী তাজুল ইসলাম। এদিকে ওবায়দুল কাদের 3 মাস দেশের ভিতরে কোথায় লুকিয়েছিলেন তা সরকারের জানা ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ওবায়দুল কাদের কোথায় ছিলেন যদি তারা জানতেন তবে ধরে ফেলতেন। মঙ্গলবার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে গত 19 অক্টোবর রাজশাহীর বিজিবি সদর দপ্তর পরিদর্শনের সময় ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে সাংবাদিকদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন তিনি। সে সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে কেউ যদি ওবায়দুল কাদেরের অবস্থান জানাতে পারেন তবে তাকে পুরস্কৃত করা হবে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।